স্বাগতম সবাইকে এই ক্লাসে। আজ আমরা এই ক্লাসে আমরা কি শিখবো? আমরা শিখবো টেন্স। টেন্স মানে কি, অর্থাৎ আমরা টেন্স শিখবো। টেন্স মানে, টেন্স কথার অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। টেন্স মানে কি? টেন্স কথার অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। তো এখানে কাল বলতে সময় বোঝায় এবং ক্রিয়া বলতে কাজ বোঝায়। তো কালকে টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করি, টেন্স মানে কি? কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কেই টেন্স বলে। কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কে কি বলে? টেন্স বলে। আশা করি আমরা টেন্স মানে কি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যে টেন্স মানে ক্রিয়ার কাল অনুযায়ী, অর্থাৎ সময় অনুযায়ী, কাল বা সময় অনুযায়ী টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। কি? একটি হচ্ছে যে প্রেজেন্ট মানে কি? বর্তমান। প্রেজেন্ট মানে বর্তমান। তারপর এখানে পাস্ট মানে হচ্ছে কি? অতীত। পাস্ট মানে অতীত। এবং ফিউচার মানে কি? ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। তো আমরা যে কাল অনুযায়ী, সময় অনুযায়ী টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট মানে বর্তমান, এবং পাস্ট মানে অতীত, এবং ফিউচার মানে ভবিষ্যৎ। এখন আমরা ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে হচ্ছে ক্রিয়া মানে কাজ অনুযায়ী আবার টেন্সকে যে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি? একটি হচ্ছে ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস। ঠিক আছে। তারপর পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। যদি এটাকে সংজ্ঞায়িত করি, কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কেই টেন্স বলে। টেন্সকে এখন যদি আমরা বলি যে কাল মানে, টেন্স মানে ক্রিয়ার কাল অনুযায়ী টেন্স মানে সময় অনুযায়ী টেন্সকে 3 ভাগে ভাগ করছে: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এবং ক্রিয়া মানে কাল অনুযায়ী টেন্সকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? 4 ভাগে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আসলে ইনডিফিনিট মানে কি? সাধারণত যদি কোনো কাজ হয়, এটি হচ্ছে ইনডিফিনিট। যেমন আমরা যাই, আমি পড়ি, আমরা লিখি, তারা খেলে, তারা আসবে, আমরা যাব, আমরা গেলাম, এই ধরনের বাক্যটি হচ্ছে যে ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল। তারপর ইনডিফিনিট মানে কি? ইনডিফিনিট মানে যে কোনো কাজ হয়। তারপর কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে যদি কোনো কাজ চলে, এটি হচ্ছে কন্টিনিউয়াস। যেমন আমি কথা বলছি আর আপনারা আমার কথা শুনছেন। যেমন তারা যাচ্ছে, আমরা যাচ্ছিলাম। যেমন আমি পড়েছিলাম, তারা লিখতেছিল, তারা খেলতেছিল, আমরা স্কুলে যেতে থাকব। এই ধরনের সেন্টেন্স হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। তো কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে যদি কোনো কাজ চলে, এটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তারপর পারফেক্ট মানে যদি কোনো কাজ শেষ হয়ে যায়, এটি হচ্ছে পারফেক্ট। যেমন আমি লিখেছি, তারা খেলেছে, আমরা লিখেছিলাম। তারপর আমরা লিখে থাকব, আমি কাজটি করে থাকিব। তারপর আমি করেছিলাম, কোনো কাজ করেছিলাম। তারপর আমি করেছি, আমি ভাত খেয়েছি। এই ধরনের এক্সাম্পল হচ্ছে পারফেক্ট টেন্সের এক্সাম্পল। তো পারফেক্ট টেন্স মানে কি? যদি কোনো কাজ শেষ হয়ে যায়, এটি হচ্ছে পারফেক্ট টেন্স। তারপর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? যদি কোনো কাজ কিছু সময় থেকে বা ধরে চলে, এটি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো কিছু সময় থেকে মানে কি? কিছু সময় থেকে বা ধরে যদি কোনো কাজ চলে, এটি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কিছু সময় থেকে বা ধরে, এটি নির্দিষ্ট হতে পারে এবং এটি অনির্দিষ্ট হতে পারে। তো একটি কাজ, যেমন আমরা 5 মিনিট ধরে পড়ছি, এই 5 মিনিট ধরে পড়ছি, এটি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। তো কিছু সময় বা থেকে হতে পারে, 1 সেকেন্ড হতে পারে, 1 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 1 দিন হতে পারে, 1 মাস হতে পারে, 1 বছর হতে পারে, ইত্যাদি হতে পারে সময়। যদি কোনো কাজ এই সময় অনুযায়ী হয়, তো এটি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা যে জানলাম যে ক্রিয়া মানে কাজ অনুযায়ী টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনিট মানে যদি কোনো কাজ হয়,
যে কোনো কাজ হয় এটি হচ্ছে ইনডিফিনিট। আর যদি কোনো কাজ চলে এটি হচ্ছে কি, এটি হচ্ছে কন্টিনিউয়াস। আর যদি কোনো কাজ শেষ হয়ে যায় এটি হচ্ছে পারফেক্ট। আর যদি কোনো কাজ কিছু সময় থেকে বা ধরে চলে এটি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখন আমরা সর্বমোট 12টি কীভাবে, যে প্রেজেন্টে কয়টি কাজ হয়, 4টি কাজ হয়। পাস্টে এই 4টি কাজ হয়েছিল এবং ফিউচার এই 4টি কাজ হবে। এই হচ্ছে টোটাল 12টি টেন্স। যেমন যে প্রেজেন্টে কয়টি কাজ হয়, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট মানে বর্তমানে কোনো কাজ যদি হয় এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে যদি কোনো বর্তমানে কোনো কাজ চলে এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি কোনো প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে যদি বর্তমানে কোনো কাজ শেষ হয়ে যায় এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর যদি কোনো কাজ কিছু সময় থেকে বা ধরে বর্তমানে চলে এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনিট মানে কি, পাস্ট ইনডিফিনিট মানে অতীতে যদি কোনো কাজ হলো এটাও বোঝায়, এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতে যদি কোনো কাজ হচ্ছিল বা চলছিল এরও বোঝায়, এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট মানে কি, পাস্ট পারফেক্ট মানে হচ্ছে যদি অতীতে কোনো কাজ শেষ হয়েছিল এরও বোঝায়, এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে মানে কি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যদি অতীতে কোনো কাজ যে কিছু সময় থেকে বা ধরে হচ্ছিল বা চলছিল এরূপ যদি বোঝায় তাহলে এটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা চলে আসি ফিউচারের মধ্যে। ফিউচার ইনডিফিনিট মানে কি, ফিউচার ইনডিফিনিট মানে হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ হবে এরূপ যদি বোঝায় এটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে কি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে বা চলতে থাকবে এরূপ যদি বোঝায় তাহলে এটি হবে কি, এটি হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার পারফেক্ট টেন্স মানে কি, ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে যদি ভবিষ্যতে কোনো কাজ শেষ হয়ে থাকবে এরূপ যদি বোঝায় তো এটি হবে ফিউচার পারফেক্ট টেন্স। তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় থেকে বা ধরে চলতে থাকবে এইরূপ যদি বোঝায়, তাহলে এটি হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা এই ক্লাসে শিখলাম কি টেন্স কি, টেন্স মানে কি, বা টেন্স বলতে আমরা কি বুঝি। টেন্স মানে হচ্ছে, টেন্স কি যদি বলি তাহলে কি, টেন্স মানে ক্রিয়ার কাল। তো এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করি টেন্স বলতে কি বোঝায়, অর্থাৎ কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কেই টেন্স বলে। এখন টেন্স মানে ক্রিয়ার কাল অনুযায়ী টেন্সকে 3 ভাগে ভাগ করছে এবং ক্রিয়া কাল মানে সময় অনুযায়ী টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি যথা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, ফিউচার মানে ভবিষ্যৎ। ক্রিয়া অনুযায়ী টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এখন যদি প্রশ্ন করি কি উত্তর হবে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টে 4টি কাজ হয়, পাস্টে 4টি কাজ হয়েছিল এবং ফিউচারে 4টি কাজ হবে। এ হচ্ছে 12টি টেন্স। তো আমরা ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে যে ইনডিফিনিট টেন্স নিয়ে আমরা আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আমরা আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকুন। যদি এই ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। এবং যদি আমাকে উৎসাহ দেন লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে, তাহলে আমি ইনশাল্লাহ অন্য ভালো ক্লাস করব, উপহার দেবো আপনাদেরকে। তো অন্য একটি ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।